নমস্কার আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা আজকে দেখব মোবাইল ফোন থেকে ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা উপার্জন করা যায়। আমরা জানি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে ল্যাপটপের প্রয়োজন হয়, কিন্তু এটা ভুল ধারণা। মোবাইল ফোন থেকেও ফ্রিল্যান্সিং করে মাসে হ্যান্ডসাম অ্যামাউন্ট রান করা যায়। তো আজকে আমরা প্রথমে শুরু করব অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ের উপর দিয়ে। ফেসবুক মার্কেটিং দুই ধরনের হয়, একটা হচ্ছে পেড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আমরা আজকে প্রথমে শিখব ফ্রি মার্কেটিং, কীভাবে ফ্রি মার্কেটিং করব এবং কীভাবে বাইরের একটা প্রোডাক্ট ফ্রি মার্কেটিং করে আমরা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্রোডাক্ট সেল করব, ফেসবুকের মাধ্যমে বিক্রি করব। একটা প্রোডাক্ট তৈরি করার জন্য একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে 5টা অপশন লাগে। একটা হচ্ছে একটা প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের ডেসক্রিপশন উইথ প্রোডাক্টের ইমেজ, লোগো অথবা ছবি, যেটা বলে থাকি আমরা কেন। এই 5টা অপশন লাগবে। তো আমরা প্রোডাক্টটা নিব যে কোনো একটা ওয়েবসাইট থেকে, হয় অ্যামাজন, হয় আলিবাবা, না হয় দারাজ। এই ধরনের ওয়েবসাইট থেকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে এটাকে মার্কেটিং করব। তো চলুন তাহলে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি। সর্বপ্রথম আমরা আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। আমরা সম্পূর্ণ কাজগুলো ক্রোম ব্রাউজার থেকেই করব। এখানে আসার পরে আমরা নতুন একটা ট্যাব নিব। যদি আপনাদের ইন্টারফেসটা এরকমটা আসবে, প্রথমে যখন আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকবেন তখন এরকমটা ইন্টারফেস আসবে। আমরা এই যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আমরা সার্চ দিব amazon.com। আমরা amazon.com দিলাম। এই ওয়েবসাইটে ঢুকে আমরা একটা প্রোডাক্ট নেব। এই প্রোডাক্টটা আমরা অর্গানিকভাবে মার্কেটিং করব। এটা হচ্ছে অনেক বড় একটা মার্কেট প্লেস। আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নেব। তো আমি চলে গেলাম অ্যামাজনের ওয়েবসাইটে। যাওয়ার পরে আপনাদের ইন্টারফেসটা প্রথমত এরকমটা দেখাবে, যেহেতু মোবাইল ফোন থেকে এরকমটা দেখাবে। তো আপনারা কি করবেন, এই যে উপরে দেখেন যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। এই বক্সটা আপনি টিক চিহ্নটা তুলে দেবেন বক্সে, তাহলে আপনার ফোনটা ডেস্কটপ মোডে অন হয়ে চলে আসবে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, অনেক বড় একটা মার্কেট প্লেস। এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। আমরা এই যে এখানে সার্চ দিয়েও প্রোডাক্ট নিয়ে আসতে পারি, অথবা আমাকে যে বায়ার লিঙ্ক দিবে ওই লিঙ্কের মাধ্যমেও আমি এখানে চলে আসবো। এখান থেকে আমি সেই প্রোডাক্টটা নিতে পারবো। তো আমি এখান থেকে একটা ঘড়ি কাজ করব, একটা ঘড়ি প্রোডাক্ট নিই। এই ঘড়িটাই আমি মার্কেটিং করব। তার জন্য আমি ঘড়িটাকে চুজ করে নিলাম। এখন এই ঘড়ি 5টা যে অপশন আছে, যে 5টা হচ্ছে একটা টাইটেল, প্রথম 1 নাম্বার টাইটেল, দ্বিতীয় হচ্ছে লিঙ্ক, তৃতীয় নাম্বার হচ্ছে ডেসক্রিপশন, চতুর্থ নাম্বার হচ্ছে হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগের মাধ্যমে আমার প্রোডাক্টটা বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে, এবং 5 নাম্বার হচ্ছে ইমেজ, অর্থাৎ প্রোডাক্টের ছবি। এখন আমরা কি করব, এই যে টাইটেলটা,
এই টাইটেলটা কপি করে নেব। তার জন্য কী করব, যে ক্যাসিও লেখা আছে, ক্যাসিওর এখান থেকে হাত দিয়ে হালকা করে একটু চেপে ধরে থাকলে দেখেন আমি এই যে ব্যাটারি পর্যন্ত এটাকে কপি করে নিলাম। এটা হচ্ছে আমার টাইটেল, এতটুকু হচ্ছে আমার টাইটেল। আমি এটাকে কপি করে নিলাম। এখন কপি করে নেওয়ার পরে, যেহেতু আমি একটা মার্কেট প্লেস থেকে এই প্রোডাক্টটা নিচ্ছি, এই জন্য আমাকে এটাকে কপিরাইট ফ্রি করতে হবে এবং এলোমেলো যে টাইটেলটা আছে সেটাকে আমাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আমরা কী করবো, গুগল ট্রান্সলেট ব্যবহার করব। আমরা এই থ্রি ক্লিক করব। থ্রি ক্লিক করার পরে এখান থেকে নতুন যে ট্যাব, নিউ ট্যাব, আমরা নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে ক্লিক করব, তারপর নতুন ট্যাবে আমরা চলে আসব। আমাদের যে সার্চ বাটন আছে এখানে আমরা লিখব বাংলা টু ইংলিশ, বাংলা আচ্ছা, আমরা এই সার্চ বাটনে লিখবো কি, বাংলা টু ইংলিশ, BNGLA। দেখেন আমি বাংলা লেখার সঙ্গে সঙ্গে এই যে সার্চ বাটনে দিয়ে দিচ্ছে বাংলা টু ইংলিশ। আমরা এই বাংলা টু ইংলিশে ক্লিক করবো। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এখন দেখেন প্রথম যে ওয়েবসাইটটা এসেছে আমাদের সামনে, এদের গুগল ট্রান্সলেট। এই যে গুগল ট্রান্সলেট যে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে আমাদের সামনে, আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের ইন্টারফেসটা এরকমটা দেখাবে। আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে যখন আপনার ক্রোম ব্রাউজারে কাজ করবেন, তখন এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। তাহলে আমার এটা ডেস্কটপ মোডে অন হয়ে আসবে। আচ্ছা, আসার পরে এটাকে আমি বাংলা ইংরেজি করে নেব। এই যে এখানে কার্সারটা না পাচ্ছে, আমি এখানে ক্লিক করে পেস্ট করলে আমি যে টাইটেলটা নিয়ে আসলাম অ্যামাজন থেকে প্রোডাক্টের, এটাকে আমি মিনিমাইজ করার জন্য এখানে পেস্ট করলাম। এই দেখেন বাম দিকে পেস্ট করছি, ডান দিকে এটা চলে এসেছে। তো আমরা কি করব, যে ডান দিকে নিচে এখান থেকে আমরা এটাকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। আমরা এই লেখাটা যে ফাইলে রাখবো, সে ফাইলের নাম হচ্ছে গুগল ডক্স। আমরা কি করব, প্লে স্টোরে যাই গুগল ডক্স লিখে সার্চ দিব। প্লে স্টোরে যাই সার্চ বাটনে যাই আমরা এখানে গুগল ডক্স লিখে যদি আমরা সার্চ দেই, তো দেখেন এই যে গুগল ডক্স যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আমার সামনে চলে এসেছে। দেখেন আমি এটাকে ওপেন করে রেখেছি, এই জন্য ইনস্টল করে রেখেছি, এই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আর এটা দেখেন 1 বিলিয়ন ডাউনলোড হয়েছে। তাহলে কত পরিমাণে এই ডক্সটা ডাউনলোড হয়েছে চিন্তা করেন। আপনারা কী করবেন, এটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আমি যদি এখন ওপেনে ক্লিক করি, দেখেন আমার সরাসরি আমার ডক্স এনে চলে যাবে। আমি আমার ডক্সে চলে এসেছি। যেহেতু আমার ওপেন করা আছে, আমি এখানে এগুলো আমার প্রোডাক্ট সাজানো আছে। আমি এখান থেকে যে নিউয়ে ক্লিক করবো, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এই যে নিউ ডকুমেন্ট বলে একটা অপশন এসেছে, এই নিউ ডকুমেন্টে ক্লিক করব এখানে। তাহলে আমার একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এই যে আমি চলে আসলাম একটা নতুন ইন্টারফেসে। এই যে কার্সারটা যে লাফাচ্ছে এখানে আমি যদি চেপে ধরে থাকি, ওই লেখাটাকে যেটা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন আমি টাইটেলটাকে এখানে গুগল ট্রান্সলেট থেকে মিনিমাইজ করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। কারণ গুগল ট্রান্সলেট যদি আমরা না করি, তাহলে এটা আমাদের কপিরাইট এসে যাবে। যেহেতু আমরা এই প্রোডাক্টটা ফেসবুকে পোস্ট করব, যাতে ফেসবুক আমাকে কোনো এক্সটেনশন না দেয়, এই জন্য আমরা মিনিমাইজ করে নেব, ট্রান্সলেটে যাই। আচ্ছা, এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে
লিঙ্ক, লিঙ্ক যেহেতু আমরা এটা বিক্রি করব, এই জন্যে আমরা লিখব বাই নাও। লিঙ্কের আগে লিখব বাই নাও, বাই বাই নাও দেওয়ার পরে আমাদের কিবোর্ডে দেখবেন ক্লোন বলে দুটো অপশান আছে, খোটা খোটা, এই দুটো তুলে দেবো এখানে। দেওয়ার পরে এখন এই ডক্সের কাজ শেষ। আমি এখন চলে যাব আবার অ্যামাজনের লিঙ্ক নেওয়ার জন্যে, যেহেতু আমাদের লিঙ্ক প্রয়োজন এই প্রোডাক্টের। আমি চলে যাব এখন, আমি যে ঘড়িটা নিয়ে কাজ করতেছি ওই ঘড়িটার লিঙ্ক নিয়ে আসবো। তার জন্য আমি চলে আসবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমি যে ঘড়ি নিয়ে কাজ করতেছি ওই ঘড়ির ট্যাবটা আমার এই যে এখানে ওপেন হয়ে আছে, এই যে 10-এর ঘরে। আমি এখানে ক্লিক করে এই যে দেখেন, এই যে এই ঘড়ি নিয়ে আমি কাজ করতেছি, আমি এই ট্যাবটাতে ক্লিক করব, তাহলে এই ট্যাবটা আমার সামনে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা লিঙ্ক নিব। এই যে দেখেন ঘড়ির ডান কর্নারে যে তীরের মতো আইকনটা আছে, একটু দেখাই দিই আপনাদেরকে। এই দেখেন যে আইকনটা আছে তীরের মতো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, আমরা এই কপি লিঙ্কে ক্লিক করে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিলাম। এই ঘড়ির লিঙ্কটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব কোথায়, এই যে 10-এর ঘরে এখানে আমাদের ট্যাব আছে গুগল ট্রান্সলেটের। এই দেখেন আমাদের ট্যাব এই যে ওপেন হয়ে আছে এখানে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই যে আমি যে টাইটেলটা নিয়ে এসেছিলাম এটা এখানে আমার রয়ে গেছে। এটা কেটে দেওয়ার জন্য এখানে যে কোনারে যে মিনিমাইজ আছে, এই মিনিমাইজে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এটা আমার কেটে গেল। এখন এই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করলাম, যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম। দেখেন, করার পরে এই ডান পাশে যে ঘরটা আছে এই ঘরটার এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেব। লিঙ্কটা কপি করলাম। এখন আমি চলে যাব ডক্স ফাইলে, যে ডক্স ফাইলে আমি প্রোডাক্ট সাজাচ্ছি। এখানে যে কার্সারটা না পাচ্ছে এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেব। এই যে লিঙ্কটাকে পেস্ট করার পরে কিবোর্ডে যে ডান দিকে কর্নারে নিচে কর্নারে দেখবেন একটা তীরের মতো আইকন আছে, ওটাকে এন্টার বলা হয়। এন্টারে ক্লিক করলে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। আমার লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং নিচে আমার চলে এসেছে এন্টারটা। আমি এখন কি করব, এই প্রোডাক্টের টাইটেল এবং লিঙ্ক নিয়ে এসেছি, এখন আমার দরকার ডেসক্রিপশন। আবার চলে যাব সেই ক্রোম ব্রাউজারে, যাই আমি চলে যাব সেই অ্যামাজনে, অর্থাৎ আমার যে ঘড়ির প্রোডাক্টটা সেই ঘড়ির প্রোডাক্টে, এই ঘড়ির প্রোডাক্টে যাওয়ার জন্য আমরা কি করব, উপরে যে ঘর আছে 10-এর ঘর, এই 10-এর ঘরে ক্লিক করে আমরা এই যে নিচে অ্যামাজনে যে ট্যাবটা আছে এই ট্যাবে আমরা ক্লিক করে এটাকে ওপেন করে নেব। নেওয়ার পরে নিচে এই যে অ্যাবাউট দিস আইটেম, এটা হচ্ছে আমার ঘড়ির ডেসক্রিপশান। এখানে যে লেখা আছে সিমোর, এই সিমোরে ক্লিক করে, এই সিমোরে ক্লিক করে যতখানি আমার ডেসক্রিপশান আছে এতখানি আমরা কপি করে নেব। সিমোরে ক্লিক করলাম, করে এই যে এতটুকু আমার ডেসক্রিপশান আমি অ্যাবাউট দিস আইটেমের নিচের থেকে এখান থেকে ধরে আমি এটাকে কপি করে নিলাম। এটা হচ্ছে আমার ডেসক্রিপশান, কপি করা হয়ে গেছে। এখন কোথায় যাব, প্রত্যেকটা লেখা আমরা যেটা নিব অন্যান্য ওয়েবসাইট থেকে, প্রত্যেকটা লেখা আমরা গুগল ট্রান্সলেটে যায় মিনিমাইজ করে নিব, এখান থেকে ট্রান্সলেট করে নেব। তার জন্য চলে আসলাম গুগল ট্রান্সলেট ট্যাবে। আসার পরে এখানে দেখেন যে কোনায় যে কেটে দেওয়ার একটা অপশান আছে, যে মিনিমাইজ, এই মিনিমাইজে ক্লিক করে আমি এটাকে কেটে দিয়ে আমার সেই ডেসক্রিপশানটা আমি এখানে পেস্ট করলাম। করার পরে দেখেন আমার ডান দিকে ঘরে তো চলে এসেছে আমার ডেসক্রিপশানটা। এই যে আমরা এখান থেকে এটা কপি করে নিব, কপি করে নিলাম। নেওয়ার পরে কোথায় রাখবো, এটা আমাদের সেই
গুগল ডক্স শিটে, যেখানে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি। এখন এখানে এটা পেস্ট করে দিলাম, টাইটেলটা পেস্ট করে দিলাম, ডিসক্রিপশানটা। এখন আমরা একটা প্রোডাক্টের নিয়ে আসলাম টাইটেল প্রথমে, তারপর দিলাম লিঙ্ক, তারপর নিয়ে আসলাম ডেসক্রিপশান। এখন আমাদের দরকার হচ্ছে ইমেজ এবং হ্যাশট্যাগ। আমরা ইমেজটা নিয়ে আসি। কিভাবে ইমেজটা ডাউনলোড করব এটা আমরা এখন দেখব। মোবাইল ফোন থেকে ফ্রিল্যান্সিং করা অতি সহজ, শুধু পলিসিগুলো আপনাদেরকে জানতে হবে। আর পলিসি যেটা জানার আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার চ্যানেল আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসলাম আমি সেই আমার ঘড়ির ট্যাবে, যে ঘড়িটা ট্যাব ওপেন করে রেখেছি। দেখেন খুবই সহজ। এখানে এসে একটু জুম করে নিব, নিয়ে এই ঘড়ির উপরে একটু হাত দিয়ে চেপে ধরে থাকলে এই যে লেখাগুলো এসেছে, এখান থেকে যে লেখা আছে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা ইমেজটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গেল। আচ্ছা, আমার কাজ এখানে শেষ। এখন আমরা একটা নতুন ট্যাব নেব, নিয়ে এই নতুন ট্যাব নেব এখান থেকে নিয়ে। এখন আমাদের দরকার হচ্ছে হ্যাশট্যাগ। আমরা নিয়ে এসেছি টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন এবং একটা হ্যাশট্যাগ দরকার। আমরা এই হ্যাশট্যাগুলো একটা টুলসের মাধ্যমে নিব। সে টুলসটা কি, এখানে আমরা লিখব ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। তো দেখেন আমার সার্চ বাটন দেখাচ্ছে, যে আমরা সার্চ দিলাম না। এই যে দেখেন, আপনারা সার্চ দিবেন ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর, লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে, ফ্রি ওয়েবসাইট যেগুলো। দেখেন এখানে অনেক ওয়েবসাইট চলে এসেছে ফ্রি ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর, ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর, অনেক ধরনের চলে এসেছে। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে হ্যাশট্যাগুলো সংগ্রহ করে নেবেন। আমি প্রথম ওয়েবসাইটে ঢুকলাম, ফ্রি ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর যে লেখাটা আছে, আমি এখানেই ঢুকলাম প্রথমে। আমি এই ওয়েবসাইট থেকে আমি হ্যাশট্যাগুলো সংগ্রহ করব। আমরা হ্যাশট্যাগ নেব কি, আমরা যেহেতু ঘড়ির কাজ করতেছি, ঘড়ির প্রোডাক্ট নিচ্ছি, আমরা এই ঘড়ির নাম এখানে মেনশন করব। আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওই প্রোডাক্টেরই হ্যাশট্যাগ আমাদের প্রয়োজন। ওই প্রোডাক্টের নাম আমরা মেনশন করে আমরা হ্যাশট্যাগ তৈরি করে নেব। আচ্ছা, হ্যাশট্যাগ কোথায় লিখবো তৈরি করবো, দেখেন এখানে আমি প্রোডাক্টের নামটা আমি এখানে মেনশন করব। এখানে লিখবো আমি স্মার্ট ওয়াচ, স্মার্ট স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচ। আচ্ছা, আমরা এখানে লিখবো আমাদের প্রোডাক্টের নাম মেনশন করে। এই যে দেখেন এখানে জেনারেট হ্যাশট্যাগ লেখাটা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ গুগল তৈরি করে দিয়ে দিবে। আচ্ছা, তো দেখেন আমাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, 10টা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে এখানে। এই যে এগুলো হলো হ্যাশট্যাগ আমাকে গুগল দিয়ে দিয়েছে। আমি এই যে এখান থেকে কপি টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করে আমি এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এই হ্যাশট্যাগুলো আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, ঘড়ি, আমরা ওই প্রোডাক্টে সাজাবো। আচ্ছা, আমরা চলে আসলাম প্রোডাক্টে, এখানে একটা এন্টার করে নেব। নেওয়ার পরে এই যে কার্সারটা যে না পাচ্ছে, এখানে আমরা হ্যাশট্যাগটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে যেহেতু এর নাম্বার চলে এসেছে, আমরা নাম্বারগুলো কেটে দেবো এখান থেকে। এক এক ওয়েবসাইট থেকে এক এক রকমভাবে হ্যাশট্যাগ দিবে। আমরা এই হ্যাশট্যাগুলো আমরা সেখান থেকে নিয়ে এসে একটু কাস্টমাইজ করে নেব আর কি। আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নেব। তো আমি কাস্টমাইজ করে নিলাম হ্যাশট্যাগুলো। আমার এখানে টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশান এবং সর্বশেষে হ্যাশট্যাগ, আমি একটা প্রোডাক্ট তৈরি করে ফেলেছি অলরেডি।
এবং এটার ইমেজও আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। এখন আমি এই প্রোডাক্টটা যে ডক্স ফাইল আমি সাজাইছি এখান থেকে পুরোপুরি কপি করে আমি আমার ফেসবুকে পোস্ট করব। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পোস্ট করব, পোস্ট করতে কি কি অপশন চালু করতে হয় ওখানে আমি A to Z এর পরে ভিডিওতে আমি দেখাবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।